আসসালামু আলাইকুম বাংলাদেশের ফুটবল ভক্তরা, আশা করি ভালো আছেন। বাংলাদেশের তিনটি ম্যাচ হতে পারে, আশা করি দুইটি প্রস্তুতি ম্যাচ হবে, একটি নিশ্চিত নেপালের সাথে কেয়ার করার আফগানিস্তান বাংলাদেশের মাঠে খেলতে আসবে না কিংস এরেনাতে। মায়ানমারের সাথে যে একটা ম্যাচ হওয়ার কথা ছিল, আসলে মায়ানমার আসতে চাচ্ছে না, সেই জন্য এশিয়ান কাপের এই ম্যাচটা আফগানিস্তানের সাথে মায়ানমারের হচ্ছে না, এই জন্যই বাংলাদেশ মায়ানমারের সাথে প্রীতি ম্যাচটা খেলতে পারছে না। আচ্ছা, ওটার কথা বাদ, আমি আসল কথা আছি বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার যে এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচটা হবে বাংলাদেশ এর হোম গ্রাউন্ডে। তো আমরা আশা করি বাংলাদেশ হোম গ্রাউন্ডের ফায়দা নিয়ে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে। কিন্তু এর আগে একটা কথা, ইন্ডিয়া আমাদের সাথে যেই কার্যকলাপগুলো করছে, ইন্ডিয়ার হোম গ্রাউন্ডে খেলতে যাওয়াতে এয়ারপোর্টে লাগেজ দেরি করছে, আমাদের বাজে একটা গ্রাউন্ড দিয়েছে খেলতে, তারপরে যে গ্রাউন্ডটা দিয়েছে ওই গ্রাউন্ডের ফ্লাইট লাইট প্র্যাকটিসের মাঝে বন্ধ হয়ে গেছে, বাস থেকে শুরু করে সব জায়গায় আমাদের যেই নানা ধরনের আমাদের মানে হেনস্থার শিকার করেছে, এমনকি আমাদের টিম হোটেলেও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশ ফুটবল টিমকে। এক প্রকার মানে হোম গ্রাউন্ডের ফায়দার বদলে এক প্রকার হেনস্থার শিকার করেছে বাংলাদেশ ফুটবল টিমকে। আমি আশা করছি বাংলাদেশের ফুটবল এর যারা হর্তাকর্তা আছে তাদের মনে আছে যে ইন্ডিয়া কি করেছে। তো আশা করি অন্তত কিছুটা হলেও হোম গ্রাউন্ডের ফায়দা যাতে বাংলাদেশ নেয়। আশা করি বাংলাদেশের ইন্ডিয়ার মধ্যকার ম্যাচের আগে ইন্ডিয়া যাতে প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে ঢাকা মোহামেডানের গ্রাউন্ডটা পায়, যেখানে ঘাস খুবই কম এবং যত ধরনের উন্নত মানের ফ্যাসিলিটি যাতে ইন্ডিয়া না পায়, অতটুকু বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কাছে আমার অনুরোধ রইল। বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়ার গ্রাউন্ডে গিয়ে খেলার আগে বাংলাদেশকে যেই পরিমাণ মানে সমস্যা করেছে ইন্ডিয়া, আশা করি একটু হলেও যাতে ইন্ডিয়াকে আমরা করতে পারি সেই আশা রাখছি। তবে দেখা যাক বাংলাদেশের আবার বাফুফে কি করে। তবে আমরা আশা করছি যে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচের আগে এই জিনিসটা নিয়ে যাতে বাফুফে ভাবে।